দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালী বাণিজ্যিক এলাকা ও গুলশান বনানীর মতো অভিজাত এলাকার ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত করাইল বস্তিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে এখানে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণা এবং নির্বাচনী অংশগ্রহণমূলক পদচারণা দেখা যাচ্ছে। আমরা যেমনটি দেখেছি, গত প্রায় ৩ দশক ধরে ৯৫ একর জায়গা জুড়ে এই এলাকাটি গড়ে উঠেছে একেবারেই অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে। তার পরবর্তী সময়ে এখানকার যারা বসতি রয়েছেন তাদের বেশিরভাগই রয়েছেন ভাড়াটিয়া। কেউ বা ৫ বছর, কেউ বা ১০ বছর কিংবা তারও ঊর্ধ্বে ৩০-৪০ বছরের ভাড়াটিয়ারাও এখানে অবস্থান করেন। তারা প্রত্যেকেই বিভিন্ন এলাকা থেকে এই এলাকাতে এসে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন এবং তারাই এই অঞ্চলের ভোটার। ঢাকা ১৭ আসনের এই করাইল বস্তিতে এখানে কেউ স্থানীয় নয়, তবুও তাদের ভোট সরকারের নীতি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা লক্ষ্য করে থাকি। গত ৩০ দশক ধরে এখানে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বিভিন্ন বসতি এবং বিভিন্ন বাড়িঘর। আমরা যেমনটি কথা বলে জানতে পেরেছি, এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের যারা ব্যক্তি ছিলেন তারাই এখানে প্রায় ৫০ থেকে ১০০-র উপরে বাড়িঘর নির্মাণ করে এবং সেটিকে ভাড়া দিয়ে থাকতেন। দর্শক, আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি একেবারেই ঠিক ঝিলের মাঝামাঝি অবস্থানে অবস্থিত। এখানে ৪টি বাজার রয়েছে এবং এখানে আমরা যেমনটি জানি, জ্বালানি হিসেবে যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসের বৈধতাও নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন সময়ে এই গ্যাসের যে সংযোগ রয়েছে সেই গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করেও এখানে কিন্তু চাঁদাবাজি এবং এই ধরনের ঘটনা ঘটে থাকে। করাইল বস্তিবাসীর ভোটের অধিকার থাকলেও তাদের নেই যে সামাজিক মূল্যবোধ এবং মানবাধিকার। সাদ্দাম হোসেন, করাইল বস্তি থেকে, ঢাকা ডিজিট।